বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এখানে তাহলে এইসব ঘটনা হঠাৎ করে ৫ আগস্টের পরে, বিশেষ করে শারদীয় দুর্গাপূজা, যে সময় সবচেয়ে বেশি সংখ্যক পূজা অনুষ্ঠিত হচ্ছে, একই রকমভাবে কোনো জায়গায় সেরকম কোনো ঘটনা ঘটেনি। যা গেল ১২.৫ বছরের মধ্যে আমরা বলতে পারি যে অসংখ্য বাড়িঘরে, মন্দিরে, রাম মন্দিরে হামলা হয়েছিল। এসবের এখন হঠাৎ করে ৮ দফা দাবিতে নানান ধরনের সমাবেশ, উদ্দেশ্য কি মনে হয় আপনার কাছে? আপনি তো দীর্ঘ সময় রাজনীতি দেখছেন। এটা ধরেন ধারণা করে বলতে পারি, কিন্তু সেটা তো আমি নিশ্চিত করে বলতে পারবো না। ৮ দফা যদি পড়েন তাহলে এটার মধ্যে আপনার যে খুব বড় আপত্তিকর বিষয় আছে এরকম তো না। তাছাড়া ধরেন সমাবেশ করেছে, এর মধ্যে রংপুরের সমাবেশটা বিশাল একটা সমাবেশ হয়েছে। এই এত বড় সমাবেশ হলো কেন, যেটা ভাই বলছেন যে তারা তো সব জিনিসগুলো অন্তত সরকারি লেভেল থেকে এগুলো ভালো করে বুঝে শুনে তারপরে রিয়াকশানটা দেয়, কিন্তু এটার উপরে কোনো স্টাডি হয়েছে বলে আমি জানি না। আমি নিজেও বুঝি, ধরেন আমাদের সংগঠন আছে রংপুরে, আমি খোঁজ দেওয়ার চেষ্টা করেছি, অনেকেই এটা বুঝতে পারিনি যে কেন হয়েছে, এত বড় সমাবেশ কেন। এরকম একটা বড় সমাবেশ আমি চাইলেই করতে পারবো না, আমার জোট চাইলেই এখন করতে পারবে না। আমি বলবো যে এগুলোর পেছনে একটা গূঢ় কোনো বা গভীর কোনো ঘটনা আছে, যেটা খুব সাধারণভাবে লোকের মধ্যে পারসেপশনে আসছে। সেটা হচ্ছে যে ভারত পছন্দ করেনি এইভাবে শেখ হাসিনার বিদায় সরকারের। এটাতে তারা বেশ এম্বারাসড। কীভাবে যে তাদের পজিশনকে আবার তারা রিকভার করবে যেটা চিন্তা করে বিভিন্ন পথ হাতড়াবার চেষ্টা করছেন। তো সেটা তারা করতেই পারে, সেটা আমাদের খুব যে কিছু করার আছে সেরকম নয়, কিন্তু কতগুলো পজিশন আমাদের খুব ক্লিয়ার থাকা দরকার। যেমন উনি বললেন যে সরকারকে তো কিছু ধন্যবাদ দেওয়া উচিত, আমি এটার পক্ষে। ভালো কিছু কাজ তারা চেষ্টা তো করছেনই, কিন্তু এই চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়েছে কারণ এটা আমি নিজেই জানি না এখনো ভালো। তাহলে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তাকে গ্রেপ্তার করবার কারণ কি, রংপুরে অত বড় সভা করবার পর উনি ফিরছেন, ঢাকা এয়ারপোর্টে অ্যারেস্ট করলেন, মাঝখানে কী ঘটনা ঘটলো? অথবা তার আগে যদি হয় তার আপনি যেতে দিলেন কেন, সভাটা করতে দিলেন কেন? ওই সভা যে করবার ব্যাপারে আপনার আপত্তি ছিল এরকম সরকারের দিক থেকে তো আমরা জানি না, তার আগে পর্যন্ত এরকম আমরা কোনো কিছুই দেখি নাই। তো এর ফলে হয়েছে কি, ওই যে ধরেন তাকে যখন জামিন দেওয়া হলো না, আমাদের দলের লোকদের কাছে, অন্যান্য সাংবাদিকদের কাছে চট্টগ্রামে, তাদের সাথে আমি কথা বলেছি। উত্তেজনাটা হলো কখন, ওরা যখন মাটিতে সব শুয়ে পড়ছে, বসে পড়ছে। এটা তো পৃথিবীর বহু জায়গাতেই হয় এই ধরনের প্রোটেস্ট করা। এইটাকে পুলিশ ট্যাকেল করার বদলে একটু ব্রুট আচরণ করেছে আমার কাছে যেটা মনে হয়েছে। এখন গভর্নমেন্ট কিন্তু পারসুয়েশনের কথা বলছেন, কথা বলতে হবে, তাদেরকে বোঝাতে হবে এরকম কথা। গতকালকে আমরা ওই যে নোয়াবের সবাই বসছি, সেখানে অনেকেই বললেন, কিন্তু এটা হয়তো শুরুতেই যদি এই অ্যাপ্রোচটা নিতেন তাহলে এটা এত দূর নাও গড়াতে পারত। ফলে হয়েছে কি, এখন আপনি যে কথাগুলো বলবেন সেইটা কতখানি নির্মোহভাবে বলতে পারছেন, কতখানি নৈর্ব্যক্তিকভাবে বলতে পারছেন, এটা ভাববার অবকাশ থাকছে। আমরা কোনো একটা কার্ড খেলে জেতার কোনো বিষয় নেই। এই গভর্নমেন্ট যেটা আছে, আমি তো মনে করি গভর্নমেন্টের কোনো ডেফিনেট পলিটিক্যাল মোটিভই আমি দেখি না কোনো। মানে আমার একটা দলের আমি দায়িত্বে আছি, সেই দলে থেকেও মানে এখন অন্তর্বর্তী সরকার সরকারের সার্টিফিকেট দেওয়া, আমি পরে কোয়েশ্চেন হতে পারি যদি উল্টাটা হয়, কে জানে। আজকে মন ভালো আছে, কালকে মনটা যদি বদলে যায়, আজকে কোনো ক্ষমতার লোভ নেই, কাল যদি বদলে যায়। কিন্তু তারপরে আমি বলছি যে এই সরকারের সবচেয়ে বড় স্ট্রেংথই এটা যে এই গভর্নমেন্ট সম্পর্কে মানুষ একটা ধান্দাবাজ গভর্নমেন্ট মনে করে না, লুটেরা চোর ডাকাত গভর্নমেন্ট মনে করে না, এরা যেন তেন প্রকারে ক্ষমতায় থাকার ফন্দি ফিকির করছে এইটা মনে করে না। এই রকম অ্যাট্রিবিউটস কোনো গভর্নমেন্ট পায়নি অতীতে।